কলকাতার একটা পাগলা প্রযোজক, কলকাতার একটা উল্টাপাল্টা জিনিস খাওয়া প্রযোজক শাকিব খানকে নিয়ে একটার পরে একটা কিছুদিন পর পর উল্টাপাল্টা মন্তব্য ছুড়ে দেয়। শাকিব খান অভিনয় জানে না। আপনারা কি বুঝতে পারছেন কার কথা বলছি? এছাড়া শাকিব খানকে নিয়ে তিনি বারবার বিভিন্ন গুজব ছড়িয়ে গিয়েছে কলকাতায় বসে থেকে। সেই প্রযোজক হচ্ছে রানা সরকার, একে আপনারা সকলেই চেনেন। তবে তিনি এবার শাকিব খানকে নিয়ে যে রটনাটা রটাতে চেয়েছিল তুফান সিনেমা রিলিজ হওয়ার পরে, বেশ কয়েকদিন আগে রিসেন্ট একটি পোস্ট তিনি ফেসবুকে দিয়েছিল। সেই পোস্টটি দেওয়ার পরে ভাই, তার পোস্টটি দেখে চ্যানেল আই অনলাইন ধরে ফেলেছে যে আসলে তার মন্তব্যে কি বোঝাতে চাচ্ছে তিনি। এবার তিনি ধরা খেয়ে গিয়েছে ভাই। আর ধরা খাওয়ার সাথে সাথে কলকাতার পুরো প্রযোজককেও ধরা খাইয়ে দিয়েছে। এখানে একটা মজার ব্যাপার, চ্যানেল আই সেই নিউজটা করেছে তার পোস্ট অনুযায়ী। তিনি যে পোস্ট করেছিলেন তার পোস্ট অনুযায়ী চ্যানেল আই যেটা বলছে, আপনারা একটু ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখেন চ্যানেল আই যেটা বলছে, লাভের আশায়, আমি আবারও বলছি, লাভের আশায় কলকাতার প্রযোজকরাও শুধু শাকিব খানকে চায়। বুঝতে পেরেছেন খেলাটা কোথায়? চ্যানেল আই যে নিউজটি করেছে একেবারে রীতিমতো কলকাতার তাকে অ্যাকশনে অ্যাকশন দিয়ে দিয়েছে। এখানে তারা যেটা নিউজ করেছে, নিউজে বিস্তারিত যেটা বলেছে, প্রথম অবস্থায় শাকিব খানের তুফান মুক্তির পর সারা দেশে ব্যাপক আলোচনা হয়, আর এটা এখন মাল্টিপ্লেক্স গুলোতে সর্বোচ্চ শো পাচ্ছে, আর সেই জায়গা থেকে হল ভাঙচুরও কিন্তু হচ্ছে। কিন্তু তুফান সিনেমাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সাড়া ফেলেছে, এখান থেকে খুব শিগগির ভারতে মুক্তি পাবে এরকম কিছু শোনা যাচ্ছে, যেহেতু 28 তারিখে রিলিজ হবে। কিন্তু এটা নিয়ে কোনো কিছু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিংবা পরিচালক রায়হান রাফির দিক থেকে কিছু বলা হয়নি। এটা প্রথম অংশে নিউজে লিখেছে, কিন্তু যেটা মূল অংশ, প্রযোজক রানা সরকার যে পোস্টটি করেছিল তার কথা এখানে হুবহু তুলে ধরেছেন। এখানে যেটা বলেছে, বাংলাদেশের সাকিবের ছবির সাফল্যে সম্প্রতি চমকপ্রদ মন্তব্য করে টলিউড প্রযোজক রানা সরকার জাতিস্বর সিনেমার প্রযোজক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শাকিব খান অভিনেতা হিসেবে খুব ভালো এরকম না, মানে শাকিব খান খুব ভালো অভিনেতা না, কিন্তু তার প্রত্যেকটি সিনেমাই সুপারহিট হয়। কেন ভাই? তারা তো মানে শাকিব খান তো মানে সিনেমার অভিনয় ভালোভাবে জানে না, তাহলে তার প্রত্যেকটি সিনেমা সুপারহিট হয় কি জন্য? ওই যে ভাই আমি বললাম না, এই প্রযোজকটা উল্টাপাল্টা জিনিস খায়। তো এখানে আরো যেটা নিচে বলেছে, এমনকি ঈদের ছুটিতে শাকিব খানের একের বেশি সিনেমা রিলিজ হলেও সব কয়টা সুপারহিট হয়, গান সুপারহিট হয়, মিউজিক ভিডিও সুপারহিট হয়। এক শাকিব খানের জন্য পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি লাভের মুখ দেখে। এখানে তিনি নিচে আরো বলেছেন, এমন অবস্থা হয়েছে এখন কলকাতার প্রযোজকরাও ঢাকায় গিয়ে শাকিব খানের সিনেমা প্রযোজনা করে প্রফিট করার রাস্তা নিয়েছে, কিন্তু কলকাতার সুপারস্টারদের নিয়ে সিনেমা বানাতে পারছে না বা চাইছে না। কেন? বাংলাদেশের দর্শক, মূলত শাকিব খানের ফ্যানরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার জন্য পাগল। বাংলাদেশের দর্শকদের মধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমার দর্শকদের মতো পাগলামি দেখা যায়, শাহরুখ খান সালমানের ফ্যানদের মতো পাগলামি দেখতে পাওয়া যায়। এরপর লিখেছেন, আমি ঠিক বুঝি না আমাদের কলকাতার সুপারস্টারদের কথা, এত প্রচার, এত গালভরা ইন্টারভিউ, কিন্তু এতদিন পরেও কেন পশ্চিম বাংলার দর্শক মিনিমাম ব্যবসা দিতে ইচ্ছুক নয়? হলে সিনেমা দেখতে যাওয়ার কোনো ইচ্ছা নাই, দর্শকের কোনো দায়বদ্ধতা নেই প্রিয় সুপারস্টারদের প্রতি, মানে কলকাতার দর্শকদের কোনো দায়বদ্ধতাই নেই কলকাতার কোনো সুপারস্টারদের প্রতি, যেমন জিৎ, দেব, তাদের প্রতি কোনো ভালোবাসা নাই এবং তাদের সিনেমা দেখার কোনো আগ্রহ দর্শকের মধ্যে নাই পশ্চিম বাংলাতে। এখানে রানা সরকার তিনি আরো লেখেন, ফ্যানদের যত কথা শুধু সোশ্যাল মিডিয়ায়, তারা সবাই সিনেমা হলে গেলে এপার বাংলাতেও সুপারস্টারদের সিনেমাগুলো শাকিব খানের মতো হিট হতো। সমস্যা ঠিক কোথায়? আমাদের সুপারস্টারদের, কলকাতার সুপারস্টারদের সমস্যা ঠিক কোথায় তিনি বুঝতে পারেনি। তিনি শাকিব খানেরটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে শাকিব খান একটা সুপারস্টার, তার অগণিত ফ্যান বাংলাদেশে রয়েছে, তারা শাকিব খানের সিনেমা দেখার জন্য পাগল। তিনি নিচে আরো একটি বলেছেন, জিজ্ঞেস করেন তারা কলকাতার নায়ক অভিনয় পারে না, সিনেমা ভালো তৈরি করতে পারে না, কাজ কম কথা বেশি, প্রযোজক পান না বলে নিজের সিনেমা নিজেকেই প্রযোজনা করতে হয়, শুধু স্যাটেলাইট রাইট বিক্রির থেকে লাভ করার কথা ভেবে সিনেমা বানান, বক্স অফিসের কথা ভাবেন না, নাকি পশ্চিমবঙ্গের মেইন স্ট্রিম সিনেমার দর্শক সিনেমা হলে গিয়ে তাদের সিনেমা দেখতে চান না, তারা হিন্দি আর দক্ষিণী সিনেমা দেখেন? প্রশ্ন তোলার পর রানা সরকার লেখেন,
সুপারস্টার হলেই যে সে ভালো প্রযোজনা করতে পারবে এটা এ বাংলায় এখনো সত্যি না। সুপারস্টারদের প্রযোজনায় হিট সিনেমার সংখ্যা হাতে গোনা। আর কলকাতার প্রযোজকরা কেন সুপারস্টারদের নিয়ে সিনেমা বানাচ্ছেন না, তার কারণও সুপারস্টারদের অতিরিক্ত চাহিদা। মানে কলকাতার যারা সুপারস্টার রয়েছে, এই মনে করেন দেব, জিৎ, তাদের অতিরিক্ত চাহিদা প্রযোজকের কাছে, সেজন্য প্রযোজকরা তাদেরকে নিয়ে আর সিনেমা বানান না। কারণ সিনেমা বানালে তাদেরকে দিয়ে সেই ব্যবসাটা পান না। আর এদিক থেকে শাকিব খান যত টাকাই পারিশ্রমিক চান, শাকিব খানকে নিয়ে সিনেমা বানালে প্রযোজক অবশ্যই লাভবান হবেই হবে। তবে এই প্রযোজক রানা সরকার একেবারে পাগলের মতো আচরণ করে। শাকিব খানকে নিয়ে একটার পর একটা রটনা রটাই, শাকিব খানকে নিয়ে একটার পর একটা গুজব রটিয়ে। তো এবার বেটা ধরা খেয়ে গিয়েছে। রানা সরকার পাগলামি করে বাংলাদেশের চ্যানেল আয়ের কাছে ধরা খেয়ে পুরো কলকাতার প্রযোজককে একেবারে ঢুকিয়ে দিয়েছে। তো কলকাতার প্রযোজকরা যখন শাকিব খানের উপরে নির্ভরশীল, বেশি লাভের আশায় শুধু শাকিব খানকে চাচ্ছে, সেটা তো আমাদের জন্য গর্বের যে পুরো কলকাতায় কোনো সুপারস্টার নাই শাকিব খানের মতো জনপ্রিয় সিনেমা দেয় এবং শাকিব খানের মতো সিনেমার ব্যবসা দেয়। তাহলে আমাদের শাকিব খানই ভালো, শাকিব খানই আমাদের সর্বশ্রেষ্ঠ সুপারস্টার। বাংলাদেশ কলকাতার মধ্যে এক নাম্বার সুপারস্টার শাকিব খান, এটা এখন প্রমাণিত। কলকাতার প্রযোজকরাও শুধু লাভের আশায় শাকিব খানকে দিয়েই সিনেমা করতে চায়, এটাই সর্বশেষ কথা। তো ভাবাদাস, আপনাদের কাছে এই নিউজটি এবং রানা সরকারের মন্তব্য কতটুকু কি মনে হয়েছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।